হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদিকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তুলে ধরেছি। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে দুটো ব্যক্তির সমস্যা কিন্তু একটাই। একজনের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা রায়না 2 ব্লকের কামারহাটি গ্রামে, আর একজনের হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর মধ্যে বাড়ি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটা বাচ্চাগুলোর মায়েদের কাছে গিয়ে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। নিখোঁজ দুই ছেলের মা ডাক্তার দেখাতে যাবার নাম করে আরামবাগ থেকে এখনো তার সন্ধান নেই। কতদিন হলো? 42 দিন। আজকে 42 দিন পড়েছে, থানায় ডায়েরি করা হয়েছে, দিয়ে এখনো কোনো সন্ধান পায়নি তার ছোট্ট বাচ্চা। কি নাম তোমার? আচ্ছা, তোমার নাম? এই দুই মেয়েকে ছেড়ে দিয়ে সে এখন নিখোঁজ, তাকে এখনো পাচ্ছে না। তাই তার স্বামীর সাথে এখন কথা বলছি। তুমি কি চাইছো? আমি ঘর সংসার করতে চাই। তোমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে হয়েছে যাতে সে ফিরে আসে, তার জন্য বলো। যাতে সে ফিরে আসে তাকে নিয়ে আমি ঘর সংসার করতে চাই। আমার ছেলের মুখছে। কি নাম তোমার? আমার নাম মির্জা আজিজুল হক। বাড়ি? বাড়ি কামারহাটি। আমরা তোমার মাকে কিছু বলবে যাতে ফিরে আসে? বলো। বল। ঠিক আছে। দেখতে পাচ্ছেন বাচ্চাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এই বাড়িটা তৈরি করেছে, নতুনই বাড়ি। সেই বাড়ি স্বামী বাচ্চাদের ছেড়ে দিয়ে সে কোথায় গেছে তারা এখনো খোঁজ পাচ্ছে না। এই বাচ্চাটা মা করে ছোটাছুটি করতে যায় রাস্তার ধারে, যে অ্যাক্সিডেন্টও একটু হয়েছিল, কিন্তু বাচ্চার মাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা, তুমি কেমন মা? মা মানে মাদার টেরিসা, মা মানে ফতেমা, মা মানে মা লক্ষ্মী, মা মানে মা দুর্গা। তুমি কেমন মা? এই যে ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিয়ে তুমি অন্যের সাথে চলে গেছো, তুমি কেমন মা? এই ভিডিওটা এখনকার যুগের যুব সমাজের মহিলাদের জন্য। আমার কাছে এত ফোন আসে, বেশিরভাগই মানুষ বলে যে আমার বউ বাড়িতে দুটো বাচ্চা রেখে চলে গেছে, আমার বউ বাড়িতে দুটো বাচ্চা নিয়ে চলে গেছে, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। শেষে কষ্ট কে পাচ্ছে? কাদের জীবনটা শেষ হচ্ছে? এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। তুমি কথা বলতে, তুমি তার সাথে সম্পর্কে থাকতে, উনি সবই মেনে নিয়েছিল। যাবার কি দরকার ছিল? আমরা মহিলাদেরকে কতটা সম্মান দিই। ট্রেনে বাসে মহিলাদের জন্য আলাদা সিট, মহিলাদের জন্য আলাদা লাইন। মহিলারা কিছু হয়ে গেলে আমরা ঝাঁপিয়ে পড়ি ছেলেরা, আর সেই মহিলারাই আমাদের মধ্যে ছেলেদেরকে কিভাবে ঠকায়। বাচ্চাটার বয়স কত দাদা? 6.5 বছর। 6.5 বছর ছোট্ট বাচ্চা। বাবা, তোমার মা কোথায় গেছে তুমি জানো? জানো না? এই ছোট্ট বাচ্চাটা এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, মা না থাকলে এই ছোট্ট মেয়ের বা ছোট্ট বাচ্চার কি অবস্থা হয় সেটা তোমরা ভালো করেই জানো। ওকে আমি নিজের একটা সরকারি আন্ডারে ঝাড় দেওয়ার, সেটা আমি ওকে ছেড়ে দিয়েছি শুধু বাচ্চাটা। সরকারি আন্ডারে ঝাড় দেওয়ার মানে তুমি কাজটা করতে? ওকে আমি ছেড়ে দিয়েছি, যা বলতো তাই আমি শুনতাম। সে বলছে আমাকে কিনটাচ ফোন চাই, একটা কোমরে বেল্ট নেই, তাকে তাই ফোন কিনে দিই। তিনটা ফোন কিনে দিয়েছো, এটাই তো সবথেকে বড় ভুলের কাজ করেছো তুমি। দাদা কাঁদো না, দাদা কাঁদো না। ওই বাড়ির লোক বলছে তোর কোনো জায়গা নেই। মানে এইদিকে শ্বশুর বাড়িতে মেয়েটাকে নিয়ে গেছে, ওনাকে ঢুকতে দেয়নি। শ্বশুর বাড়ির জন্যই আজকে মেয়েগুলোর এই অবস্থা হচ্ছে। এই মায়ের সাহসে ঝগড়া হলে মা বলছে আমার মেয়েকে দেখে নেবো, তুই চলে আয়। এই মাদের জন্য এরকম অবস্থা হয়েছে। সব মা কিন্তু খারাপ নয়, সব শাশুড়ি খারাপ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা খারাপ হয় বেশিরভাগই তার মায়ের জন্য। এদিকে শ্বশুর ঘরে গেছে, বলছে ঢুকতে দেয়নি, বলে আমাদের কেউ নয়। আবার এনাদের যে বাড়ি নিজের বাড়িতে গেছে, তোর বউ বেরিয়ে পালিয়ে গেছে, তোর সাথে আমরা কোনো সম্পর্কে পাড়াতে মুখ দেখাতে পারছি না। এই মানুষটা এখন কি করবে? বাচ্চারা কি করবে? এই যে ইউটিউব, ফেসবুক, আমি বিভিন্ন ভাবে সমাজে যে আমাদের যে ফেসবুক মিট আপগুলো হয়, আমি সেখানে কেন যাই? সেখানে সব বৌদিরা, সেখানে সব মহিলারা আসে এবং আমি তাদেরকে বার্তা দিতে পারি। অনেকে আমাকে বলো যদি ফেসবুক মিট আপে তুমি কেন যাও? হ্যাঁ, সেখানে যাই কারণ সেখানে আমি বার্তা দিই যে তোমরা এনজয় করো, তোমরা ফেসবুক করো, তোমরা ইউটিউব করো, রিল করো, কিন্তু কি দরকার আছে স্বামীকে ছেড়ে দিয়ে অন্যের সাথে হাত ধরে চলে যাবার? আপনাদের কাছে আমি দয়া করে বলছি, ওকে যেমন হচ্ছে ধরে আমার কাছে পৌঁছে দিন। সরাসরি যদি বলে যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি নিজের পথ দেখব। আমার কথা শুনেন, এই যে মায়ার জালে আমরা জড়িয়েছি, এই যে সন্তানের মায়ার জালে আমরা জড়িয়েছি, এই মায়া থেকে আমাদেরকে বেরোতে হবে। ও তো ডিভোর্স না দিলে আমাকে কে বলেছে? ও যদি ডিভোর্স না দিয়ে অন্য ছেলের সাথে চলে যেতে পারে, তার ছেলেরা ডিভোর্স না দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে পারে না? কখন করবে? যখন তোমাকে ঠকাবে, যখন তোমাকে ছেড়ে দিয়ে অন্যের সাথে চলে যাবে। বাচ্চারা মানুষ করে যারা মা দরকার, তো তুমিও বিয়ে করো। এই যে মায়ার জালে ছেলেরা জড়িয়েছে, এটাই তার সব থেকে মূর্খামির কাজ। 9 5 4 এই যে আমরা ফোন করে এত চেষ্টা করছি, ও কি বলছে যে স্যার এটা লাইভ লোকেশন ধরে খুঁজে পাওয়া যাবে না যে ও এখন কোথায় আছে। তো তুমি ভাবো যে যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে মেয়েটা
এত সুন্দর বাচ্চা এবং এত সুন্দর একটা স্বামীকে ছেড়ে চলে গেছে, যে স্বামীটা সে অন্যের হাত ধরে চলে যাবার পরেও তাকে মেনে নিতে চাইছে, মানে মানুষটা কত ভালো। সেই মানুষটাকে যদি ওই মহিলাটা তার মুখেতে থুতো ফেলবো তো। এই যে ছোট্ট বাচ্চাটা, এই ছোট্ট বাচ্চাটাকে তুমি যদি ফেলে দিয়ে চলে যেতে পারো, তাহলে ওই যে ছেলেটা ফেলে তুমি গেছো তাকে তুমি ঠকাবে না, তার কোনো গ্যারান্টি আছে? তোমার গর্বে তুমি ছোট্ট নিঃস্বাপ সন্তানটাকে জন্ম দিয়েছিলে, আর সেই সন্তানটাকে যদি ঠকাতে পারো যার সাথে তুমি গেছো, সেই ছেলেটাকে ঠকাবে তার কোনো গ্যারান্টি আছে? তোমার কাছে মধু আছে, খেজুর গাছে যেমনি রস থাকে না, তুমি তোমার কাছে এখন মধু আছে, মধু যখন শেষ হবে তখন তোমার কাছে কেউ থাকবে না। এরকম অনেক মানুষ আছে। আমাদের এখানে একটা মহিলার কথা বলছি, সে তো ছেড়ে দিয়ে অন্য সাথে চলে গেছিল, তার দুটো চোখ অন্ধ হয়ে গেল। ওই ছেলেটা যার সাথে গিয়েছিল রাতের অন্ধকারে গাড়ি করে এখানে ফেলে দিয়ে গেছে, এবং সে হাঁটার এইভাবে সে তার ছেলে মেয়েকে খুঁজছিল, কেউ যায়নি তার কাছে, অবশেষে রাস্তায় পড়ে মৃত্যু হলো। আর এই যে ভিডিওটা সবাই দেখছো, যদি সত্যি তোমরা মানুষ হও, যদি মানুষের চেয়ে আমরা তোমাদের গায়ে থাকে, ভিডিওটা শেয়ার করবে। বলছে বাচ্চাটাকে টাইম হলে আমি নিয়ে চলে যাবো। বাচ্চাটাকে টাইম হলে নিয়ে চলে যাবে? তুমি থানাতে জানিয়েছো? জানিয়েছি, থানায় মিসিং ডায়েরি করেছি। মিসিং ডায়েরি করেছো? সে তো জেনে শুনে গেছে, মিসিং ডায়েরি করে আর কি হবে? অবশ্যই পুলিশদেরকে হ্যারাসমেন্ট করছো। আপনার বাড়িতে আমি এসেছি শুধু 60 টাকা পয়সা নিয়ে আসা যাওয়া। মানে তুমি আমার কাছে মাত্র 60 টাকা নিয়ে এসেছো? বা 500 টাকা লিয়ে তো তুমি আমার বাড়িতে 60 টাকা আপনি নিয়ে অনেক এসেছো? অনেক করেছেন আপনার বাড়িতে এসে, আসলে মাত্র চাপ। না ওটা বলতে হবে। 60 টাকা নিয়ে আপনি আমার বাড়িতে এসেছেন? আসা যাওয়া ভাড়া 25 টাকা করে, 50 টাকা।